কি মাথার পেছন দিকে প্যান্ডেল দেখে ভাবছেন কোনো বিয়েবাড়ির প্যান্ডেলে এসেছি? না না, বিয়েবাড়ির প্যান্ডেল নয়। আমরা এই মুহূর্তে শহর থেকে অনেকটা দূরে রয়েছি, হাওড়া জেলায়, হাওড়া জেলার আন্দুলে। এবং আন্দুল থেকে কিছুটা দূরে, প্রায় 1 কিলোমিটার হবে হয়তো, সেখান থেকে রাসমেলার মাঠ, এবং সেখানেই একগুচ্ছ মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান ফ্যান্স গ্রুপ বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান, তারা একটি চমক দিতে চলেছে। কি চমক সেই প্রসঙ্গে আপনাদের কাছে আসবো, কিন্তু প্রথমে আপনাদেরকে পুরো ছবিটা দেখাই। টিফো আপনারা যখন মোহনবাগানের খেলা হয় আপনারা দেখেন, যখন খেলোয়াড়রা আসে ঠিক গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন টিফো নেমে আসে। আপনারা এর আগেও অনেক বড় টিফো দেখেছেন, কিন্তু এই টিফো যেটা আগামীতে নামতে চলেছে, কবে নামবে সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই টিফোর অনেক চমক আছে, এবং এই গোটা কর্মকাণ্ডের আঁতুর ঘরে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং কেন আন্দুলে, কেন শহরে নয়, সেই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। এবং আপনাদের যদি পুরো ছবিটা দেখাই, এই টিফোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি মোহনবাগান মানেই ইতিহাস, মোহনবাগান মানেই খালি পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, মোহনবাগান মানে আত্মত্যাগ এবং ব্রিটিশ যুদ্ধের কাহিনী। সেই সমস্ত কিছু তুলে ধরার থাকবে এই টিফোতে। এই টিফোতে থাকবে সেই ব্রিটিশ সাম্রাজ্যের পতন থেকে শুরু করে আজকের জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস বা জেমি ম্যাকলারেনরা, সেই সমস্ত কিছুর ঐতিহ্য তুলে ধরা থাকবে এই গোটা টিফোতে। কিন্তু এই টিফো কোনো রকম প্রিন্টেড মেশিনে তৈরি নয়, এই টিফো কোনো কম্পিউটারাইজড নয়, এই টিফো কোনো রকমভাবে মেশিনে তৈরি নয়, এই টিফো সম্পূর্ণভাবে হাতে তৈরি, যা বিশ্বের সবথেকে বড়। হ্যাঁ, এরকমই টিফো আনতে চলেছে মোহনবাগান বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান ফ্যান্স গ্রুপ, এবং সেই গোটা কর্মযজ্ঞ এই মুহূর্তে চলছে। এবং এখানেই আর্ট কলেজের বিভিন্ন ছেলেরা তারা রয়েছে, এবং বেস ক্যাম্পের বিভিন্ন সদস্যরা তারা রয়েছে। এবং রাত জেগে প্রায় 24শে ডিসেম্বর থেকে এই গোটা কর্মকাণ্ড শুরু হয়েছে, এবং আজ 5 তারিখ যখন আমরা এই ভিডিওটা শ্যুট করছি, এবং এই কর্মযজ্ঞ কিন্তু এখনও পর্যন্ত চলবে। এবং এখানেই তারা রয়েছে, আপনাদেরকে যদি ছবিটা দেখাই, টেন্ট খাটানো রয়েছে। এই শীতের মধ্যেও টেন্ট খাটিয়ে এরকম একটা জায়গায়, তাদের বাড়ি ছেড়ে অনেকটা দূরে টেন্ট খাটিয়ে, প্রায় রান্নাবান্নারও প্রত্যেক দিনের ব্যবস্থা রয়েছে, রান্নাবান্না করে তারা খাচ্ছে এবং এই ছোট টেন্টে রয়েছে। তো সব মিলিয়ে এই গোটা কর্মকাণ্ড যেরকম একটা আনন্দের, যেরকম একটা উৎসবের, ঠিক সেরকমই এই কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটা রেকর্ড, যে রেকর্ড আগামী দিনে হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগানের যেখানে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে কি চমক রয়েছে, কত বড়, সেই সমস্ত কিছু আপনাদেরকে এখনই বলছি না, কারণ আপনারা যখন মাঠে দেখবেন তখনই গোটাটা বুঝতে পারবেন। কিন্তু মোহনবাগানের ইতিহাস তুলে ধরা রয়েছে এই টিফোতে, এবং তুলে ধরা রয়েছে মোহনবাগানের ঐতিহ্য, ব্রিটিশ বধ থেকে আজকে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, সব কিছু তুলে ধরা রয়েছে। এবং হাতে এঁকে এত বড় টিফো বোধহয় বিশ্বে কোনোদিন কোথাও হয়নি। সেটাই করতে চলেছে মোহনবাগান সবসময় চমক দেয়, একেবারে ইনজুরি টাইমে গোল থেকে শুরু করে একেবারে প্রথমার্ধেই 3 গোল। কিন্তু মোহনবাগান ফ্যান্সরাও যেরকম অভিনব উদ্যোগ নিতে পারে তাদের খেলোয়াড়দের জন্য, তাদের ক্লাবের জন্য, সেটাই করে দেখালো মোহনবাগান বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান। আমরা সেই সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলবো, এবং পুরো এই টিফোর জার্নিটা কি হবে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। চলুন প্রথমে দেখে নিই এই গোটা কর্মকাণ্ডের পুরো প্রয়াসের ছবিটা। মূলত হাতে রং করা হচ্ছে, হাতে ড্রয়িং করা হচ্ছে। ম্যাক্সিমাম সব আন্দুল মেরিনাসের এবং মোহনবাগান সাপোর্টার যারা আছে এখানকার এবং আশেপাশে আরও যারা আছে তারা এসে কাজবাজ করছে, থাকছে থেকে কাজ করছে। এবং
বিষয়টা হচ্ছে যে এখানে মোহনবাগানকে নিয়ে কিছু কথা বা কিছু গল্প আছে, সেই গল্পগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেটা ক্রমশ প্রকাশ্য আশা করি সম্পূর্ণ হলে দেখতে পাবেন সবাই। এটা কি মানে বিশ্বের সব থেকে বড় হতে চলেছে? তা এখন তো বলতে পারবো না, যখন খোলা হবে আকারটা দেখা যাবে তখন হয়তো সেটা বোঝা যাবে। কিন্তু এটা ঠিক যে কালারে এত বড়, মানে মাল্টি কালারে এত বড় জিনিস হয়তো আগে কোথাও মানে আমাদের দিতে হয়নি। এই টিফোতে কি আমরা মোহনবাগানের ইতিহাস ঐতিহ্য দেখতে পাবো? কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবার তারপরে দেখা যাক যে কি হয়, যে মানে কতটা আমরা করতে পেরেছি বা পারি। আমরা তো এখন একটা ছোট ছোট করে আমাদের মতন করে যতটা জানি, যতটা আমরা ইতিহাস ঘাটছি, তাতে আমাদের ভুলচুক হতে পারে, কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কিছুটা ডিজাইন করেছি। আমাদের ডিজাইনার আছে যারা ডিজাইন করেছে এবং আর্টিস্ট আছে, আর সব কতগুলো কালার এখানে ব্যবহৃত হচ্ছে বা অ্যাপ্রক্স অনেকগুলোই আছে, তা অত গুণিনি তো, তবে প্রায় মিনিমাম 200 লিটারের উপরে রং কাউন্ট করা হয়েছে। আচ্ছা, কালার বলতে আপনার হচ্ছে 50 রকম শেড আছে, ঠিক আছে, 50 রকম শেডের ওপরে হবে কালার, প্লাস আর কি 50 প্লাসের ওপরে কালার শেড আছে। সম্পূর্ণ হতে কতদিন সময় লাগতে পারে? প্রায় এখনো 10-12 দিন 10-12 দিন লাগতে প্রায়। পারে। আচ্ছা, তো এইরকম টিফো আপনারা আগে কখনো করেছেন? এরকম টিপো নয়, কিন্তু পেন্টিং আমরা করেছি হয়তো, কিন্তু এত হিউজ একটা সাইজে না, একটা লং একটা আছে বড় বা এইসব জায়গা আমরা করেছি। তো এতটা হিউজ আমাদের জন্য প্রথমবার, এবং টিমের জন্যও এটা প্রথমবার। তো প্রথমে তো হোমওয়ার্ক হিসেবে আমাদের প্রথম যেটা হয়েছিল, এটা ডিজিটালি পুরোটা প্ল্যানটা নেওয়া হয়েছিল, পুরো মেজারমেন্টস নিয়ে সেখানে ছোট ছোট ডিভাইড করে করে পুরো পার্টটা কীভাবে আনা যাবে, এবং যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন যে হাফ আমাদের এখন অনেকটাই গোটানো হয়ে গেছে, হাফের বেশি কাজ হয়ে এসেছে প্রায়, তো সেভাবে হাফ পার্ট করে করে আমরা কাজটা করছি এখন। তো এক্ষেত্রে আরও কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? কাজ অলমোস্ট হয়েই এসেছে, তো কাজ হয়তো আমরা আশা করছি ডার্বি মানে 11ই জানুয়ারির আগেই আমরা এটা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি আরেকজন দিদি, আপনিও কি করছেন? আপনিও কি এখানে একসঙ্গে আঁকছেন? হ্যাঁ, একসাথে করছি। মেয়েদের পক্ষে তো রাত জেগে করাটা সম্ভব হচ্ছে না, তো সকালের দিকটা আমরা মেয়েরা আসছি, আর রাত্রিবেলা তো আমাদের ছেলেরা সব রয়েছি, আচ্ছা, সবাই মিলে একসাথে হয়ে যাবে। আচ্ছা, আপনি মাঠে যান এমনিতে? হ্যাঁ, টিফো জিনিসটাই বেসিক্যালি হাতে করা হয়। তো মেরিনাস বেস ক্যাম্পই কলকাতা ময়দানে প্রথম হাতে টিফো করেছিল, এবং শেষ হাতে টিফোটাও কলকাতা ময়দানে মেরিনাস বেস ক্যাম্পই করেছিল, সেটা 2020 সালে কল্যাণীতে আই লিগে কিবুবিকুনা সিজনে। তো তারপরে আমরা আর হাতে আঁকানো টিফো থেকে আমাদের সময়ের অভাব, এবং হাতে একটি টিফো বানাতে প্রচণ্ড লেভেলের পয়সা লাগে, সেই ফান্ডিংয়েরও অভাব ছিল। তো আমরা টিফোটা ফ্লেক্সে বানানো শুরু করি, এবং আস্তে আস্তে কলকাতা ময়দান এবং যৌভারতীত ফ্লেক্সে টিফোই আমাদের শুরু হয়ে যায়। তো আমাদের হঠাৎ মনে হলো যে হাতে আঁকানো টিফোটা বেসিক্যালি হচ্ছে একটা ফর্ম অফ আর্ট, তো টিফোর ফর্ম অফ আর্টটাকে ময়দানে একবার ফিরিয়ে আনা উচিত। তো সেই জন্যই আমাদের উদ্যোগটা নেওয়া হলো হাতে আঁকা টিফো, এবং সাইজের যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট হ্যান্ড পেন্টেড টিফো আমরা করতে চলেছি। তো আমাদের সমস্ত সদস্য সমর্থকদেরই ইচ্ছা ছিল যে মেরিনাস বেস ক্যাম্প এমন কিছু করুক যেটা সব কিছুর থেকে আলাদা। আমরা প্রত্যেকবারই টিফো করি, তার বিভিন্ন রকমের সাইজ হয়, বাট আমরা কখনোই ওয়ার্ল্ডস লার্জেস্ট বা বিগেস্ট সাইজের কিছু করিনি। তো আমাদের এবার মনে হলো এমন একটা কিছু আমাদের করা দরকার যেটা আপামোর মোহনবাগান সমর্থকদেরও মুখ উজ্জ্বল করে তুলবে। তো সেখান থেকেই আমাদের একটি হ্যান্ড পেন্টেড ওয়ার্ল্ড লার্জেস্ট টিফো করার ভাবনা, এবং এইটা করতে গিয়ে প্রচণ্ড লেভেলের পয়সা লাগবে। এটি করতে তুমি দেখতেই পাচ্ছ এখানে বাজেট আমরা ভেবে নেমেছিলাম 3-3.5 লাখ টাকা, কিন্তু অলরেডি আমরা আমাদের এস্টিমেশনে 4 লাখ টাকা পেরিয়ে গেছি। তো তুমি হয়তো এখানে দেখতেই পেরেছো প্যান্ডেল, লাইট, আমাদের মাঠ ভাড়া, এবং আমাদের ডেলি এতগুলো লোক থাকবে, করবে, তাদের খাওয়া দাওয়া, ছেলেরা থাকছে, মেয়েরা থাকছে, শিফটে এসে কাজ হচ্ছে। এই টিফোয় কি মোহনবাগানের ইতিহাস তুলে ধরা হয়? এই টিফোতে ব্রিটিশ রাজের সময় থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে মোহনবাগানের ভূমিকা, মানে তুমি যদি পুরোটাকে একটা সামারি হিসেবে বলতে পারো স্বাধীনতা সংগ্রামে মোহনবাগানের ভূমিকা, সেটাকেই আমরা তুলে ধরেছি। এবং আমরা চেষ্টা করেছি এমন একটা জিনিস করতে যেটা সমস্ত ভারতবাসীর কাছে মোহনবাগান সমর্থকদের মুখ উজ্জ্বল করে তোলে। সেখান থেকেই আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও চেষ্টা করেছিলাম, এবং সেটা তার কিছু কমপ্লিকেশানস আছে, সেটাতে আমরা চেষ্টা করছি সেখানে যদি আমরা, কেন আমরা চাই মেরিনাস বেস ক্যাম্পে আমরা আজ থাকবো, কাল থাকবে না, হয়তো মেরিনাস বেস ক্যাম্পও থাকবে না, কিন্তু মোহনবাগানের এই রেকর্ডটা যেন একটা পৃথিবীতে কোথাও লিপিবদ্ধ হয়ে থাকে। তো সেখান থেকে এই ভাবনা চেষ্টা, আমরা এই টিফোটা আগামী 27শে জানুয়ারি বেঙ্গালুরু এফসি হোম ম্যাচে আমরা এটাকে আনভেল করার ভাবনা চিন্তায় আছি। ডার্বি যদি বাইরে হয় সেটা সেই ম্যাচে সম্ভব? হ্যাঁ, প্রথমে আমাদের ইচ্ছে ছিল ডার্বিতেই করার, কিন্তু এখন ডার্বি যেহেতু বাইরে হয়ে যাচ্ছে আমাদের কিছু করার নেই, টাফ লাগ, কেন ডার্বিতে যেহেতু, হ্যাঁ ডার্বিতে মিডিয়ার
কভারেজ বেশি, সমস্ত কিছু বেশি, তো আমরা চেয়েছিলাম এটাকে এমন একটা গ্র্যান্ড স্টেজে করার জন্য। তো ডার্বি যদি বাইরে হয় সেক্ষেত্রে আমরা এটা 27শে জানুয়ারি ব্যাঙ্গালোর এফসি হোম ম্যাচে করব। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।